দেশে সুপরিকল্পিত জাকাত ব্যবস্থাপনার উদ্যোগ নিয়ে প্রশংসা কুড়াচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গেল শনিবার আলেম উলামা মাশায়েখ ও এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে জাকাত নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। ওই সময় দেওয়া বক্তব্যে জাকাত নিয়ে আলেম উলামাদের পরামর্শ কামনা করেন তিনি। পরবর্তী সময়ে সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে আসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহর সঙ্গেও জাকাত ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। জাকাতের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের বিভিন্ন মডেল নিয়ে কয়েক বছর ধরেই কাজ করছিলেন শায়েখ আহমদুল্লাহ। অল্প সময়ের মধ্যেই সচিবালয়ে নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ধর্মমন্ত্রী কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কুবাদ ও শায়েখ আহমদুল্লাহর জাকাত নিয়ে আলোচনার ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর তারেক রহমানের প্রশংসা করেন নেটিজেনরা। যথাযথ পরিকল্পনার মাধ্যমে জাকাত ব্যবস্থাপনা বাস্তবায়ন করা গেলে আক্ষরিক অর্থেই বাংলাদেশের দারিদ্র্য বিমোচন সম্ভব বলেও মত দেন অনেকেই। তারেক রহমানের সঙ্গে শেখ আহমদুল্লাহর একটি এআই জেনারেটেড ছবি শেয়ার করে লেখক প্রকৌশলী মোজাম্মেল হোসেন তোহা নিজের ফেসবুক ওয়ালে লিখেন, জাকাত ম্যানেজমেন্ট বিষয়ে পরামর্শের জন্য তারেক রহমান যে আহমদুল্লাহ হুজুরকে আমন্ত্রণ জানিয়েছেন, এটা খুবই প্রশংসনীয় একটা কাজ হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের অধীনে কিন্তু অলরেডি একটা জাকাত ফান্ড আছে, কিন্তু বাংলাদেশের মতো দেশে জাকাত খাতের যে বিপুল সম্ভাবনা তার তুলনায় ওই ফান্ডে খুব বেশি মানুষের সম্ভবত আস্থা নেই। আহমদুল্লাহ হুজুরের মতো মানুষকে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে এই আস্থার সংকট কাটতে পারে এবং আসলেই জাকাত আদায়ের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণের পথে বড় ধরনের অগ্রগতি হতে পারে। তারেক রহমানের সঙ্গে শায়েখ আহমদুল্লাহর আলোচনার ছবি শেয়ার করে তাহির মোহাম্মদ তৌকির নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেন, এদেশে প্রচুর মানুষ জাকাত দেয়, কিন্তু সেটা প্রপার ম্যানেজমেন্টের অভাবে আগানে বাগানে খরচ হয়। এবার এই জাকাতের বিশাল অ্যামাউন্টের অর্থ যেন সঠিকভাবে কাজে লাগানো যায় এবং ওয়াইসিভুক্ত ধনী দেশগুলোর জাকাত যেন বাংলাদেশেও আনা যায়, সেই লক্ষ্যে অল্প কয়েকজনের একটি কমিটি করবে সরকার। আর এটার সদস্য হিসেবে আহমদুল্লাহ হুজুর, বিশিষ্ট ইসলামী আইন বিশেষজ্ঞ ও হাদিস বিশারদ আল্লামা মুফতি আব্দুল মালেক ও দেশি বিদেশি ইসলামী অর্থনীতিবিদরা থাকবেন। আশা করি চমৎকার কিছু হবে। গত শনিবার ওই ইফতার মাহফিলের বক্তব্যেই জাকাত নিয়ে একটি পরিসংখ্যান তুলে ধরেন তারেক রহমান। তিনি জানান, দেশে প্রতি বছর জাকাতের পরিমাণ 20 থেকে 25,000 কোটি টাকার বেশি হয়ে থাকে। দেশের 4 কোটি পরিবারের মধ্য থেকে দরিদ্র ও হতদরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে প্রতি বছর এক পরিবারকে 1 লাখ টাকা করে জাকাত দেওয়া গেলে 10 থেকে 15 বছরের মধ্যেই কেবল জাকাতের মাধ্যমে দেশের দারিদ্র্য বিমোচন সম্ভব। আরাফাত বিন হাসান, প্রতিদিনের বাংলাদেশ।